রুখে থাকার ঘোষণা দেন পাবনা জেলার তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। সেই সময় ছাত্রদের শান্তিপূর্ণ অবস্থান চলছিল পাবনা শহরের বিভিন্ন প্রান্তে। আমি তো বললাম যে যদি তোমাদের অ্যাটাক করার মতো কেউ আসে আমি আছি, আগে আমার মারতে হবে, তারপর যাইতে হবে। ঠিক আছে, টেনশন করার দরকার নেই, ওইদিকে যদি কেউ আসে থাকে আমি দেখতেছি। সেই আন্দোলনে হঠাৎ ছাত্রদের লক্ষ্য করে ভারী অস্ত্র দিয়ে গুলি করতে শুরু করে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসী সাইদ। সেই সময় ছাত্রদের পাশে ঢাল হয়ে দাঁড়ায় পুলিশ কর্মকর্তা মাসুদ আলম। সাইদ সহ তার যে টিম, এই আওয়ামী লীগের হচ্ছে নেতা, সে আর কি নেতা ছিল, ওই যে সাংগঠনিক সম্পাদক যে উপজেলা আওয়ামী লীগের ছিল, তো তার এমনি কুখ্যাতি অনেক আছে। তো সে হুট করে যে আয়সা কিন্তু ঝাঁকের মধ্যে একেবারে সমাবেশ চলতেছে, এইখানে একেবারে সরাসরি গুলি করে কয়েকজন 8-10 জন মিলে। ছাত্রদের পাশে রক্ষা কবচ হিসেবে পুলিশের উপস্থিতি দেখে ছাত্রদের পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীদের হাত থেকে ছাত্রদেরকে রক্ষায় পাল্টা গুলি ছোড়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম। মাঝখানে যখন গুলি করে তখন তো ফাঁকা হয়ে যায়, তখন আমরা দেখতে পাই যে বিষয়টা যে কেউ না কেউ গুলি করতেছে। তখন কিন্তু আমরা দৌড়ে সামনে যাই, আমি সহ আমার সাথে 2 জন ছিল, আর অন্যগুলো হয়তো ভয়ে আসে নাই। কিন্তু এরপরে আমাদের দিকে যখন গুলি করে তখন আমরা সাইড হয়ে তখন ওখান থেকে যখন সবাই একসাথে একত্রিত হলো, ছাত্ররা আসলো, আমাদের ফোর্সও যারা পিছনে ছিল তারা কিছু আসলো, অস্ত্র যখন পাইলাম আমি তখন কিন্তু ওই যে সাইদকে লক্ষ্য করে কিন্তু আমরা গুলি ছুড়ি। তো গুলি করার পরপরই তখন আর ওখান থেকে সে দৌড়া পালানো শুরু করে। তো এর মধ্যে ছাত্ররা তো সবাই মিলে, ছাত্র পুলিশ সব মিলে দৌড়াইতেছিলাম। তো এর মধ্যে যাই হোক এটা সে ওখান থেকে চলে যায়, তার গাড়িটা ছিল, গাড়িটা পুরো আগুন লাগে পুরায় তাই। আর এর মধ্যে আমরা আর গুলি করতে পারতেছিলাম, এর মধ্যে ছাত্ররা ঢুকে গেছে, গুলি করলে তখন ছাত্র বা অন্য লোকজনের লাগবে। পতিত সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচিতে পাশে থাকার সিদ্ধান্ত নেন তিনি। পাশাপাশি আন্দোলনকারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাঝে তৃতীয় পক্ষকে কঠোর হাতে দমন করে পাবনা জেলা পুলিশ। নির্মম কোনো পরিস্থিতি তৈরি হোক ওইটা আমি চাবো না বা এটা করবো না, আমার কোনো সুযোগও নেই। আমি এখানে থাকি, এখানে যেটা করবো সেটা একেবারে নিরপেক্ষভাবে, যদি যারা আন্দোলন করতে শান্তিপূর্ণভাবে করলে আমি কোনো কিছু করবো না। আর এখানে যারা শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিতে আসবে, পুলিশ এখানে বাধা দিতে কে আসবে, আসলে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু এর বাইরে কাউরে আমি অ্যালাউ করবো না। এটা আমি প্রথম থেকে, আমি সেই 16 জুলাই থেকে কাউরে আসতে দেয় নাই। কিন্তু ওই দিনই একটা ব্যতিক্রম একটা ঘটনা, একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে, যে একটা গলি দিয়ে ঢুকে সেই কাজটা করে গেছে। ঘটনার দিন পাবনা শহরে 65 রাউন্ড গুলিবর্ষণ করে পুলিশ। তবে প্রতিটি রাউন্ড গুলি ব্যবহার করা হয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীদের দমাতে, যারা আন্দোলনরত ছাত্রদেরকে গুলি করে হত্যার চেষ্টা করছিল। জানমাল রক্ষার দায়িত্ব কার? পুলিশ। সেই জানমাল রক্ষা করার জন্য যা যা করণীয় আমি তাই করবো। ওই জন্য কিন্তু ওই দিনে আমাদের 65 রাউন্ড গুলি করছি পুলিশের পক্ষ থেকে, আমরা 65 রাউন্ড, একটা রাউন্ডও কিন্তু আমার হচ্ছে ছাত্রদের এগেনস্টে ব্যবহার করি নাই। এটা খালি বললাম, এটা আর অনেক কাহিনী আছে ভিতরে, সব কিছু বলা যাবে না। তবে এটাই বললাম যে আমরা একটা রাউন্ডও আমরা গুলি কিন্তু ছাত্রদের বিপক্ষে ব্যবহার করি না, আমি করি নাই, আমি ওখানে থাকতে। জুলাই আন্দোলনে নিরপেক্ষ ভূমিকা থেকে ছাত্রদের পাশে থাকায় স্থানীয় আওয়ামী লীগের রোষানলে পড়তে হয় মাসুদ আলমকে। তারপরেও নিজের অবস্থানে অনড় ছিলেন এই কর্মকর্তা। ওইখানে আমাদের ওই 3 তারিখে রাত্রে যারা সরকারি দলের যারা ছিল ওরা অনেক সমালোচনাও করছিল। তো ওই দিনে আমাদের ডিএসবি থেকে যারা অফিসার যে ছিল, সেও আসা আমাদেরকে বললো, আমার স্পিকার বলছে, আমাকেও বলছে যে এরকম আমার সম্পর্কে অনেক কিছু বাজে মন্তব্য করছে, যে পুরো আন্দোলন সে চালাইতেছে বা সেই করাইতেছে আমার। তোমাকে আমি বলছি ডাজন্ট ম্যাটার, এখানে আন্দোলন কে করাতেছে কে করতেছে, আমি তার করাইতেছি না, তারাই করতেছে। এখন তাদের যদি শান্তিপূর্ণ আন্দোলনে আমার সহযোগিতা করে, এটা আমার দায়িত্ব। আমি তো তাদের হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে তো আমি হচ্ছে বল প্রয়োগ করবো না। আলোচিত সেই পুলিশ কর্মকর্তা মাসুদ আলম 5 আগস্টের পর পদোন্নতি পেয়ে হয়েছেন পুলিশ সুপার। ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগে। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বাংলাদেশ পুলিশ মেডেল BPM।